গত ৪ নভেম্বর ৩টি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। তালিকায় নিজের দলের নাম না থাকায় ওই দিন বিকাল থেকে ইসির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন আম জনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। অর্থাৎ এরই মধ্যে তারেক রহমানের অনশনকাল ৫ দিন পেরিয়ে গেছে। তারেকের অনশনের প্রতি সহমর্মিতা জানাতে রাজনীতিবিদ সহ অনেকে আসছেন নির্বাচন ভবনের সামনে। আমজনতার দলকে নিবন্ধন দিতে ইসির প্রতি আহ্বানও জানিয়েছেন অনেকেই। তারেক রহমানের মতো ওনার মতো একজন ইয়াং ডাইনামিক লিডারকে অবশ্যই আমি মনে করি বঞ্চিত করা হচ্ছে, তাকে বৈষম্যের শিকার করা হচ্ছে। এবং আমি মনে করি এখন অনেকেই যারা নিবন্ধনের জন্য দৌড়াদৌড়ি করছেন তার চাইতেও অনেক বেশি যোগ্য এবং জনপ্রিয় এবং ত্যাগী তারেক রহমানের আমজনতার দল। তো আমি তার প্রতি সমর্থন এবং তার কর্মী সমর্থকদের প্রতি সমর্থন জানানোর জন্য আজকে এখানে এসেছিলাম। এর প্রেক্ষিতে তারেকের দলের নিবন্ধন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সচিব আক্তার আহমেদ আমজনতার দলের নিবন্ধনের জন্য আপিল করার পরামর্শ দিয়েছেন। অনশনরত আছেন জনাব তারেক সাহেব আমজনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্য। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। এখন ওনারা অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। অ্যাপিল বা সংশোধনী বা পরিমার্জন পরিবর্ধন সময়বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা, তো সেটা নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং ওনারা কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নই। ঠিক হতেই পারে, সেটা পুনর্বিবেচনা সংশোধন পরিবর্জন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন। আবেদন করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কি নেবেন না সেটাগুলো পরের ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি। নির্বাচন কমিশন সচিবের আহ্বানের প্রতিক্রিয়া জানিয়ে অনশনরত তারেক রহমান দুজন নির্বাচন কমিশনারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। একদিন নিবন্ধনের কাজে আমি আনোয়ারুল ইসলাম সাহেবের রুমে গিয়েছিলাম। তিনি আমাকে বলছেন, তারেক ভাই, আপনাদের যদি 25% তথ্য সঠিক পেতাম তাহলে আপনাকে আমরা ভালোবাসি, আমরা আপনাকে নিবন্ধন দিয়ে দিতাম। আমি ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ তার দুর্বৃত্তায়ন আচরণ ডেস্টিনিকে নিবন্ধন দেওয়ার কারণে, এবং দেখেন এই আবুল ফজল কিন্তু নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি না, নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি হলো আনোয়ারুল ইসলাম। কিন্তু প্রত্যেকটি জায়গায় এই আবুল ফজল সে এই নিবন্ধনের কাজে, এবং আনোয়ারুল ইসলাম নিয়োজিত ইসি হওয়া সত্ত্বেও আনোয়ারুল ইসলাম সব সময় সে এই ফজল সাহেবকে ফোন দিয়ে অনুমতি নিয়ে কাজ করে। আনোয়ারুল ইসলাম সাহেবকে বলছি, আপনিও ইসি, আবুল ফজলও ইসি, আপনি আবুল ফজলের কাছ থেকে অনুমতি নিয়ে কেন কাজ করবেন? আর আপিল করার পরামর্শকে আগামী নির্বাচন থেকে সরিয়ে রাখার চেষ্টা হিসেবে তুলে ধরেন আমজনতা দলের নেতা তারেক রহমান। আমি যে এখানে বসে আছি তারা রিজেক্ট করেছে, খারিজ করে দিয়েছে, আমাদের দলটাকে বিলুপ্ত করার ব্যবস্থা করে দিয়েছে। আমি যে এখানে অনশন করছি এই অনশনটাই তো তাদের জন্য আপিল, তাই নয়? আমি কি বলছি, আমাকে নিবন্ধন দেন, আমি আমরণ অনশন করছি, এটা কি আপিল না? তাদের প্রতারণামূলক তদন্ত প্রক্রিয়াকে আমরা ধিক্কারভাবে প্রত্যাখ্যান করছি। এরকম তদন্ত প্রক্রিয়া আমরা আর গ্রহণ করব না। এমন একটা প্রক্রিয়া হাতে নিয়েছে তারা যে এই দলের নিবন্ধন নাম মঞ্জুর করবে, দলের নেতাকর্মীরা অন্য দলে চলে যাবে এবং আলটিমেটলি তারেক এবং মিয়া মুসুজ্জামান একা একা বসে দুই মানুষের দল হবে। নির্বাচন কমিশন তার দলের নিবন্ধন না দিলে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন এই জুলাই যোদ্ধা। আমি আমার অনশন অব্যাহত রাখার লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ।